আদালতকে করতে হবে। এভরিথিং হ্যাজ এ লিমিট। এই মমতাকে কলকাতা হাইকোর্ট 2013 থেকে ওয়ার্নিং দিয়ে আসছে, যেদিনও বলেছিল যে বিচারের রায় কেনা যায়। বিধানসভায় দাঁড়িয়ে সুমোটো কন্টেম্প করার জন্যে তৎকালীন প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল। সুদীর্ঘ শুনানির পর সেই বেঞ্চ একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিল যে চিফ মিনিস্টার তুমি শুধরে যাও, তোমার ভাষা পরিবর্তন করো। শোনেনি। এই কলকাতা হাইকোর্টে বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির ঘরে তখন মামলা হচ্ছে, তখন এই সব্যসাচী দত্ত তিনি তখন তৃণমূল থেকে বিজেপিতে, ওকে সরাবার জন্য, কৃষ্ণা চক্রবর্তীকে মেয়র করবার জন্য সেই অনাস্থার মামলা যখন চলছে, জাস্টিস সমাপ্তি চ্যাটার্জিকে বয়কট করার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা নিয়েছিলেন। একজন হাইকোর্টের বিচারপতিকে বয়কট চলছে, কেউ করতে পারে কোন আইনজীবীরা?